গোস্বামী তুলসীদাস রচিত শ্রীরামচরিতমানসের উত্তরকাণ্ড। এর আগের পর্বে আমরা দেখেছি শ্রী কাকভূষণটি গরুড়কে বলছেন, ভগবান শ্রী শঙ্করের ভয়ঙ্কর অভিশাপের কথা শ্রবণ করে গুরুদেব হাহাকার করে উঠলেন। আমাকে প্রকম্পিত হতে দেখে তার অন্তরে অতিশয় সন্তাপ উৎপন্ন হলো। সানুরাগে দণ্ডবৎ প্রণাম নিবেদন করে সেই ব্রাহ্মণ ভগবান শ্রী শঙ্করের সম্মুখে হাতজোড় করে আমার ভয়ঙ্কর গতির কথা ভেবে গদগদ স্বরে স্তুতি করতে লাগলেন। গুরুদেব স্তুতি করতে লাগলেন, হে নির্বাণ রূপ বেদমূর্তি অনন্ত ব্রহ্ম ঈশানেশ্বর মহাদেব, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। হে স্বস্বরূপে অবস্থানকারী, হে অজর নির্বিকল্প নির্গুণ নিষ্পৃহ চৈতন্যস্বরূপ আকাশকে বস্তুরূপে ধারণকারী দিগম্বর, আমি আপনার শরণাগত। হে নিরাকার ওঙ্কারের মূল তুরীয় বাণী জ্ঞান ইন্দ্রিয়াতীত কৈলাসপতি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। হে করালো মহাকালেরও কাল কৃপালু গুণাগার সংসারবোধ বিরহিত পরমেশ্বর, আমি আপনাকে প্রণাম করি। যিনি হিমাচল সম শুভ্র ও গম্ভীর, যার শ্রীঅঙ্গে যুগপৎ কোটি কন্দর্প কান্তি, যার মস্তকে সুরতরঙ্গিনী গঙ্গা বিরাজমানা, যার মস্তকে দ্বিতীয়ার চন্দ্রশোভা ও কণ্ঠে ভুজঙ্গ, আমি সতত তাকে প্রণাম করি। যার কর্ণে চঞ্চল সর্পকুণ্ডলের অনুপম সৌন্দর্য, ভ্রুকুটি সুন্দর ও বিশাল নয়ন যুগল, যিনি নীলকণ্ঠ ও প্রসন্নানন, যিনি দয়ার মূর্তিমান বিগ্রহ, যিনি ব্যাঘ্রাম্বর ও মুণ্ডমালা ধারণ করেন, সেই প্রিয় সর্বনাথ ভগবান শ্রী শঙ্করকে আমি ভজনা করি। যিনি প্রচণ্ড রুদ্ররূপ শ্রেষ্ঠ তেজময় পরমেশ্বর, যিনি অখণ্ড ও কোটি ভানু প্রকাশযুক্ত, যিনি ত্রিতাপ আধিভৌতিক আধিদৈবিক ও আধ্যাত্মিক সন্তাপ হরণ করেন, যিনি ভাবগম্য, সেই শূলপাণি ভবানীপতির আমি ভজনা করি। হে কালাতীত পূর্ণব্রহ্ম, আপনি কল্যাণ বিগ্রহ কল্পান্তকারী ও বিদ্যজনের আনন্দদাতা। হে ত্রিপুরারি, আপনি চিদানন্দপুঞ্জ স্বরূপ মহাপসরণকারী। হে কামারী, আপনি শান্ত হন, আপনি প্রসন্ন হন। হে উমাপতি, আপনার শ্রী পাদপদ্ম ভজনা না করলে কেউ ইহলোকে অথবা পরলোকে শান্তি লাভ করে না, আর তার সন্তাপও বিনাশ হয় না। অতএব হে সর্বজীবের অন্তরে বিরাজমান শ্রীপ্রভু, আপনি প্রসন্ন হন। আমি যোগ জপ পূজা কিছুই জানি না। হে শম্ভু, আমি সততই আপনার শরণাগত। হে প্রভু, জরা জন্ম মৃত্যু আদির দুঃখে সন্তপ্ত আমাকে আপনি রক্ষা করুন। ভগবান রুদ্রের স্তুতির এই অষ্টক শ্রী ভগবানের তুষ্টির জন্য বিপ্র দ্বারা নিবেদিত হল। যে ব্যক্তি পরম ভক্তি সহকারে তা পাঠ করে তার উপর ভগবান শ্রী শঙ্কর কৃপা করেন। সর্বজ্ঞ ভগবান শ্রী শঙ্কর স্তুতি শ্রবণ করে ব্রাহ্মণের অনুরাগে মুগ্ধ হলেন। তখন মন্দিরে আকাশবাণী ঘোষণা হলো, হে দ্বিজবর, বর চাও। ব্রাহ্মণ বললেন, হে প্রভু, যদি আপনি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন, আর হে নাথ, যদি এই দিনের উপর আপনার স্নেহ থাকে, তাহলে তাকে আপনার শ্রীচরণে ভক্তি প্রদান করে তারপর অন্য বর দিন। হে প্রভু, এই মায়ামোহবিষ্ট জীব মায়ার প্রভাবেই আপনাকে সতত বিস্মরণ করে থাকে। হে কৃপাসিন্ধু শ্রী ভগবান, তার উপর ক্রোধ করবেন না। হে দীনশরণ, হে কল্যাণ বিগ্রহ ভগবান শ্রীশঙ্কর, আপনি কৃপা করুন যাতে হে নাথ অল্পকালের মধ্যেই এই অভিশাপ থেকে সে যেন মুক্তি লাভ করে। হে কৃপানিধান, আপনি এমন কিছু করুন যাতে এর পরম কল্যাণ হয়। অপরের কল্যাণের জন্য স্তুতি শ্রবণ করে আবার আকাশবাণী ঘোষিত হলো, তাই হবে। যদিও এ অতি ভয়ানক পাপ করেছে আর আমি কুপিত হয়ে অভিশাপ দিয়েছি, তবুও
তোমার নীতিনিষ্ঠা দেখে আমি এর উপর বিশেষ কৃপা করব। হে দ্বিজ, ক্ষমাশীল ও পরোপকারী ব্যক্তি আমার খরারি শ্রীরামচন্দ্র সম প্রিয় হয়ে থাকে। হে দ্বিজ, আমার অভিশাপ ব্যর্থ হয় না। এ সহস্র জন্ম অবশ্যই লাভ করবে, কিন্তু জন্ম মৃত্যুজনিত দুঃখ একে ভোগ করতে হবে না, আর জন্মান্তরেও এর জ্ঞান খর্ব হবে না। হে শূদ্র, আমার কথাটা শুনে রাখ। যদিও তোর জন্ম অযোধ্যাপুরীতে হয়েছে, তবুও তুই আমাতে মন নিবিষ্ট করেছিস। অতএব অযোধ্যাপুরীর প্রভাব ও আমার কৃপায় তোর অন্তরে রাম ভক্তি উৎপন্ন হবে। হে ভাই, আমার আরও আরেকটা কথা শুনে রাখ। দ্বিজ সেবাই ভগবানকে তুষ্ট করবার ব্রত হয়ে থাকে। আর কখনো ব্রাহ্মণের অপমান করবি না। সাধু সন্তদের অনন্ত শ্রী ভগবানের সমান জানবি। দেবরাজ ইন্দ্রের বজ্র, আমার বিশাল ত্রিশূল, কালদণ্ড ও শ্রীহরির বিকরাল সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা পেলেও বিপ্র দোহাগ্নি থেকে রক্ষা পাওয়া যায় না। সতত এই কথা মনে রাখবি, তাহলে তোর কাছে জগতের কিছুই দুর্লভ থাকবে না। আমি আরেকটা বর দিচ্ছি, যাতে তুই ইচ্ছা অনুসারে সর্বত্র গমন করতে পারবি। দৈববাণী দ্বারা ভগবান শ্রীশঙ্করের আশীর্বাণী শ্রবণ করে তাই যেন হয় বলে, আর আমাকে বহু প্রবোধ বাক্য বলে শ্রীশঙ্করের চরণযুগল অন্তরে প্রতিষ্ঠিত করে গুরুদেব নিজ গৃহে প্রত্যাগমন করলেন। কালের বিধানে বৃন্দাচলে গিয়ে আমার সর্পরূপে জন্ম হলো। তারপর কিছুকাল কাটলে আমি অনায়াসে সেই দেহ ত্যাগ করলাম। হে শ্রীহরির বাহন, যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনভাবেই আমি দেহ ধারণ করে কোনো কষ্ট ছাড়াই তা সুখপূর্বক ত্যাগ করতাম। ভগবান শ্রীশঙ্কর বেদ মর্যাদা রক্ষা করলেন, আর আমিও জন্ম মৃত্যুতে কোনো কষ্ট ভোগ করলাম না। এইভাবে হে পক্ষীরাজ, আমি বহু জন্মে দেহ ধারণ করলাম, কিন্তু আমার জ্ঞান অক্ষুণ্ণ রইল। পশু, পক্ষী, দেবতা অথবা মানব, যে দেহই আমি ধারণ করতাম, সেই দেহে শ্রীরামচন্দ্রের ভজনা করতাম। এইভাবে আমি সুখী থাকলেও একটা কাটা থেকেই গেল। গুরুদেবের কোমল সুশীল স্বভাব আমি কখনো ভুলতাম না। অর্থাৎ এমন কোমল স্বভাব দয়ালু গুরুদেবকে অপমান করার দুঃখ আমাকে সতত কষ্ট দিত। আমি শেষ জন্মে ব্রাহ্মণ শরীর পেলাম, যা পুরাণে ও বেদে দেব দুর্লভ রূপে চিহ্নিত করা হয়েছে। আমি তখন ব্রাহ্মণ দেহ বালকদের সঙ্গে ক্রীড়াকালে শ্রীরামচন্দ্রের লীলা অনুসরণ করতাম। বড় হলে পিতা আমাকে পড়াতে লাগলেন। আমি বুঝতাম, শুনতাম আর ভাবতাম, কিন্তু পড়াশোনা আমার ভালো লাগতো না। আমার মন থেকে সকল বাসনা চলে গিয়েছিল। আমি প্রভু শ্রীরামচন্দ্রের চরণে নিত্যযুক্ত হয়ে গেলাম। হে শ্রী গরুর, বলুন, কে এমন মূর্খ হবে যে কামধেনু ছেড়ে গর্দভের সেবা করবে? প্রভুর প্রেমে ডুবে থাকায় আমার কিছুই ভালো লাগতো না। পিতা পড়াশোনা শেখাতে হার স্বীকার করলেন। যখন পিতা মাতা গত হলেন, তখন আমি ভক্তদের রক্ষাকারী শ্রীরামচন্দ্রের তপস্যা করবার জন্য অরণ্যে গমন করলাম। অরণ্যে আমি যেখানেই মহামুনিদের আশ্রম দেখতাম, সেইখানেই ঢুকে সাধুসঙ্গ করতাম। হে শ্রী গরুর, আমি মুনিবরদের শ্রীরামচন্দ্রের সম্বন্ধে প্রশ্নাদি করতাম। তারা বলতেন, আর আমি হর্ষোৎফুল্ল হয়ে শুনতাম। এইভাবে আমি সতত শ্রীহরির লীলা সংকীর্তন শুনতে থাকতাম। দেবাদিদেব মহাদেবের কৃপায় আমার সর্বত্র অবারিত দ্বার ছিল, অর্থাৎ আমি ইচ্ছা অনুসারে সর্বত্র গমন করতে পারতাম। আমার পুত্র, ধনসম্পদ ও মান সম্মানের বাসনা সম্পূর্ণভাবে তিরোহিত হয়ে গিয়েছিল, আর অন্তরে এই বাসনা বৃদ্ধি পেয়েছিল যে কখন আমি শ্রীরামচন্দ্রের শ্রী পাদপদ্ম দর্শন করব আর জন্ম সার্থক করব। আমি জিজ্ঞাসা করলেই সকলে বলতেন যে ঈশ্বর সর্বভূতে বিরাজমান রয়েছেন। সেই নির্গুণ মুনিদের মত আমাকে তুষ্ট করতে পারত না।
অন্তরে প্রবল সগুণ ব্রহ্মের প্রতি প্রীতি বর্তমান ছিল। গুরুদেবের পূর্বের উপদেশ স্মরণ করে আমার মন শ্রীরামচন্দ্রের শ্রীচরণে নিবেদিত ছিল। আমি উত্তরোত্তর নিত্য নতুন অনুরাগে প্রভু শ্রী রঘুনাথের লীলা সংকীর্তন করে বিচরণ করতে লাগলাম। সুমেরু পর্বত শিখরে বটবৃক্ষের ছায়ায় লোমশ মুনি বসেছিলেন। তাকে দেখে আমি তার চরণ যুগলে প্রণাম নিবেদন করলাম আর সবিনয়ে প্রশ্ন করলাম, হে পক্ষীরাজ, আমার সবিনয় নিবেদন শ্রবণ করে কৃপালু মুনি আমাকে পরম সমাদরে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আপনার আগমনের কারণ বলুন। তখন আমি বললাম, হে কৃপানিধি, আপনি সর্বজ্ঞ ও সজ্জন। হে ভগবান, আমাকে সগুণ ব্রহ্মের আরাধনার প্রক্রিয়ার কথা বলুন।